অপরিচিতা গল্প নিয়ে আলোচনা করব এবং অপরিচিতা গল্প প্রথম হলো আমাদের লেখক পরিচিতি সম্পর্কে একটু জানা দরকার। লেখক পরিচিতিটা আমাদের কি জন্য দরকার অ্যাডমিশনের সময় এবং একাডেমিকে, সেই বিষয়টা একটু জাস্ট প্রথমে বলে নিই। প্রথমত হলো অ্যাডমিশনের সময় কেন দরকার, কারণ অ্যাডমিশনে আমাদের কিন্তু লিখিত পার্টে লেখক পরিচিতি নিয়ে একটা পার্ট আছে যে তোমাকে লেখক পরিচিতি নিয়ে লিখতে দিতে পারে বা লেখক সম্পর্কে লিখতে দিতে পারে। তো সেই জন্য তার এই ইনফরমেশন গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি লেখকগণ যারা আছে তাদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তাদের জন্মস্থান, তাদের সম্পর্ক তথ্য দিয়ে এমসিকিউতে আসে। এবার আমরা জানবো যে একাডেমিকে কিভাবে হেল্প হয়। একাডেমিকের ক্ষেত্রে আমরা যখন লেখক পরিচিতি সম্পর্কে জানবো, তখন সেক্ষেত্রে আমাদের যে এমসিকিউ গুলোতে এই লেখক সম্পর্কে আসে, তো ওই জন্য আমাদের এটা পড়তে হয়। তো আমরা আজকে অপরিচিত গল্প নিয়ে যখন আলোচনা করছি, তো সেক্ষেত্রে লেখক পরিচিতি আমরা জানি যে অপরিচিত গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হচ্ছে 7ই মে 1861 সালে এবং 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এইখানে আমরা লেখক পরিচিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলোই মূলত আমরা জানার চেষ্টা করব। মানে সবকিছুই পড়তে হবে, পড়বো এটা আমরা করব না, সেটা তোমরা যখন প্রিপারেশন নেবা তখন সেক্ষেত্রে হচ্ছে কাজ করবা। তো প্রথমে হচ্ছে আমরা আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করব যে ছদ্মনামটা কি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা ভানু সিংহ, এবং সে যে ইংরেজি অনুবাদ যেটা গীতাঞ্জলি যেটা অনুবাদ করেন, সেইটা সেইটার জন্য যে নোবেল পুরস্কার পায়। এইখানে আমাদের একটা কনফিউশন থাকে যে এই ইংরেজি অনুবাদটা কে করেন, এটা কিন্তু তিনি নিজেই করেন এবং তার হচ্ছে ভূমিকাটা লিখে দেন হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তো এই বিষয়টা একটা কনফিউশন থাকে এবং গত ইউনিভার্সিটি অ্যাডমিশনেও কিন্তু এই জিনিসটা আসছিল। তো ওই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তার সম্পাদিত পত্রিকা হচ্ছে সাধনা, যেটা 1891 সালে হচ্ছে তিনি হচ্ছে শুরু করেন। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, যেটা 1874 সালে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থ বনফুল। প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, যেটা 1883 সালে। এরপরে হচ্ছে আরেকটু বিষয় যে আমার শ্রেষ্ঠ কাব্য সংকলন কোনটা, সঞ্চিতা। 1931 সালে হচ্ছে তিনি এটা সংকলন করেন। তো এই মূলত হচ্ছে এই পেজ থেকে। তারপরে আমরা একটু চাইবো যে বাংলা ছোট গল্পের জনককে, এটা হচ্ছে এই যে জনকের যে ইনফরমেশন সেটাকে একটু জানতে হবে যে বাংলার ছোট গল্পের জনক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর নাম করে যেতে পারেননি শেষ লেখা গ্রন্থটি, এই জন্য যারা হচ্ছে প্রকাশ করে তারা এই গল্পটি বা গ্রন্থটির নাম শেষ লেখা আসলে লিখে। এরপর হচ্ছে আহ, রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করেন বসন্ত, আর নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন সঞ্চিতা। তো এই বিষয়টা একটু জাস্ট মনে রাখার বিষয় আছে। এবং প্রথম কবিতা লেখেন 8 বছর বয়সে। আর এরপরে হচ্ছে আমরা একটু জাস্ট যেহেতু ইউনিভার্সিটি রিলেটেড আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 সালে ডিগ্রি প্রদান করেন। তার গুরুত্বপূর্ণ উপন্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো সাধারণত আসে চোখের বালি, গোরা, শেষের কবিতা, ঘরে বাইরে এবং মালঞ্চ, এগুলো হচ্ছে তার উপন্যাস। এই যে শেষের কবিতা, এইটা কিন্তু একটা কনফিউজিং বিষয়। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টাকে তোমার খেয়াল রাখতে হবে। নাটক হলো রাজা, ডাকঘর, রক্তকরবী, মুক্তধারা, তাসের দেশ, চিরকুমার সভা, এবং তিনি মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 সালে, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তো এটা মূলত হচ্ছে লেখক পরিচিতির যে গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এই বিষয়টা হচ্ছে একটু সুন্দর আরো ভালো করে পড়ার চেষ্টা করব, এবং এগুলো হচ্ছে আমাদের কোন কোন জায়গায় আসে, একাডেমিক ক্ষেত্রে আসে, যে তোমার হচ্ছে এখান থেকে এমসিকিউ আসার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, এবং এমসিকিউ বাদে খুব বেশি আমাদের যেহেতু সৃজনশীল কোশ্চেন আছে, তো সেক্ষেত্রে হচ্ছে সৃজনশীলের লেখক পরিচিতি খুব আসার কোনো তাগিদ নাই। তবে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা কিন্তু বাদ রেখে যাই। তো অ্যাডমিশন এখন যখন আমরা হচ্ছে একাডেমিক প্রিপারেশনটা নিচ্ছি, তখন ওই ক্ষেত্রে আমাদের চিন্তাধারাটাও এই জায়গাতে থাকবে।